হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে এক লাউকে দুইভাবে রান্না করব। একটা হচ্ছে টাকি মাছ দিয়ে লাউ, আর একটা হচ্ছে এমনি লাউ, মানে শুধু শুধু লাউ। যদিও শুধুই করার প্ল্যান ছিল, লাস্টে একটা ডিম ছেড়ে আবার মিলিয়ে দিয়েছি। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। ওটা হচ্ছে টাকি মাছ দিয়ে দুপুরে রান্না করার কথা ছিল, কিন্তু দুপুরে না, আমার একদম ইচ্ছাই করে না রান্না করতে লাউটা। পরে যা আর কি তাৎক্ষণিকভাবে করা যায় শর্টকাট, ওইটা করে খেয়ে নিয়েছিলাম, কারণ গতকাল রাতে বেশ খানিকটা অসুস্থ হয়ে গেছিলাম। তাই জন্য আজকে রাতে এই রান্নাটা করলাম। তার জন্য আমার লাউটা কেটে মশলা করা ছিল অল্প একটু, ওইটা দিয়ে টাকি মাছটাকে রান্না করব। জন্য ভালোভাবে কড়াইতে হচ্ছে তেল দিয়ে অল্প অল্প মশলা দেব, খুব বেশি মশলা দিব না। দেখেছেন কতটুকু দিয়েছি, সামান্য একটু পেঁয়াজ রসুন পেস্ট একবারে করা ছিল, ওটার মধ্যে একটু পানি পানি ছিল, রসটা ছিল পেঁয়াজ রসুনের, তো এই জন্য একটু বেশি লাগতে পারে, কিন্তু আরও কম ছিল। ওইটাকে তেলে দিয়ে, যেহেতু পানি ছিল, একবার ওর মধ্যে মরিচ বাটাটাও দিয়ে দিলাম। মরিচটা আমি যে কিউব করে রেখেছিলাম, মরিচ, লবণ, আর হচ্ছে হালকা হলুদ, অন্য কোনো মশলা ব্যবহার করব না। ও টাকি মাছটা দেওয়ার পরে সামান্য একদম এক পিঞ্চের মতো, মানে এক চিমটি জিরের গুঁড়ো দিয়েছিলাম। এটা দিয়ে টমেটো দিয়ে ভালোভাবে কষায় নিব। মশলাটা হালকা কষিয়ে নিয়েছি, তারপরে মাছটা দেওয়ার পরে ভালো করে মাছ দিয়ে একদম নেড়ে চেড়ে ঢেকে রাখবো, ঢেকে ভালো করে কষাবো। ওইদিকে কি করব, প্রথমে ভাবছিলাম কি লাউটা একবারে প্রথমে মশলা দিয়ে কষায় আমারটা আমি আলাদা করে নিব, বাকিটার মধ্যে টাকি মাছ দিব। পরে দেখলাম না, আসলে হচ্ছে মাছটাকে আগে কষায় না নিলে মাছের একটা আলাদা স্মেল আসতে পারে লাউয়ের মধ্যে। এই জন্য ভাবলাম থাক, তিনি খাবেন, একটু তার মতো করে রান্না করে আমারটা কোনো রকম বসায় দেব। তাই জন্য মাছটা কষায় নিচ্ছি। আর ওই দিকে আমার লাউটা রান্না করব কিভাবে, আমার জন্য পাতিলের মধ্যে হচ্ছে টমেটো, লাউ, তারপরে সামান্য হলুদ, মানে একদমই মানে না বলতে হলুদ, না বলতে পেঁয়াজ রসুন বাটা দিয়ে, আর অল্প একটু তেল, কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ আমি একটু একটা কিউবই দিয়েছি অল্প লাউয়ের জন্য হলেও, কারণ আমি একটু ঝাল খাই আর ও ঝাল খেতে পারে না, এই জন্য আর একটু বেশ খানিকটা অল্প একটু দিয়েছি, আর আমারটা অল্প একটুতে মানে বড় একটাই দিয়েছি। হ্যাঁ, যাই হোক, এখন লবণ টবণ দিয়ে পানি তেল দিয়ে একবারে পানি টানি দিয়ে বসায় দিব। মানে পানি দেওয়া লাগতো না, কিন্তু যেহেতু অল্প একটু লাউ তো এর থেকে আর কি পানি বের হবে, এই জন্য একবারে পানি দিয়ে বসায় দিছি, হাত দিয়ে মেখে পানি দিয়ে বসা একদম ঢেকে দিছি। এটা এদিকে হতে থাকবে। আর তেনারটা হচ্ছে ওইদিকে একটু রান্না করতে তো একটু নাড়াচাড়া বেশি দিতে হবে, যেহেতু মাছ দিয়ে রান্না করবো। আর আমারটা তো এরকমই হতে থাকবে, তো আমারটা হতে থাক, তারটা ফিরে যাই আমরা। আচ্ছা, দেখে নিব মাছটা কেমন হয়েছে, কতটুকু কি কষানো হলো কি না। তো প্রায় হয়ে আসছে কষানো, তো আর একটু কষাবো আমি। আর একটু কষায় নিয়ে তার মধ্যে হচ্ছে লাউটা দিয়ে দেব। আর একটু কষানো শেষ, এবার আমার আমার মন মতো আর কি মাছটা কষালাম। মাছটা কিন্তু হচ্ছে একদম ইয়ে না, মানে ওই লাল লাল বা অনেক হলুদ ওরকম কিছু হবে না, কারণ এক হচ্ছে লাউয়ে অত মশলা দিলে ভালো লাগে না আমার কাছে। আর হচ্ছে মানে পানি জাতীয় এরকম যে সবজিগুলো, এগুলোতে আমার মনে হয় লাউ পেঁপে বেশি মশলা আমার ভালো লাগে না, আর তিনি তো মশলা খানি না। যাই হোক, এজন্য কাঁচামরিচ দিয়ে করেছি, এর জন্য লাল হবে না, কাঁচামরিচ আর সামান্য হলুদ। হালকা হালকা রান্নার শেষে দেখা যাবে যে হালকা হালকা একটা হলদে ভাব আসছে, ওইটাই ভালো লাগে আর কি। যা মাছ কষানো হয়েছে, এবার আমি লাউটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর ওইদিকে আমার তরকারিটা কত দূর কি একটু দেখব, যে মোটামুটি একদম হচ্ছে। আমি আসলে একটু বেশি কথা বলছি না, কি করব বলেন, আমি তো আর কিছু পাই না কথা বলার,
এই জন্য হচ্ছে রান্নার মধ্যেই যা থাকে তাই বলি, রান্নাটাই যেভাবে করি সেভাবেই আপনাদেরকে বলি। যখন কোনো টপিক আসবে তখন আমি সেই টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব। যাই হোক, আমারটাও হচ্ছে মোটামুটি অর্ধেক হয়ে গেছে আমারটা। এখন তেনারটা বাকি অর্ধেক করি। লাউটাকে ভালো করে কষায়া হচ্ছে কি করব, এর মধ্যে একটু পানি দিতে হবে, কারণ লাউটার থেকে যতটুকু পানি আসবে তাতে হবে না। ও আবার একটু ঝোল টোল টাইপের খাবার বেশি পছন্দ করে, তো এই জন্য ওরটা হচ্ছে মানে আমারটায় পানি দেওয়ার কারণ ছিল এক, ওরটার পানি দেওয়ার কারণ হবে আর একটা। তো ভাবছিলাম কি ডিম টিম কিছু দিব না, ওইভাবেই খাবো। পরে আবার ভাবলাম পরে আবার আলাদা কিছু করব, তার চেয়ে এটার মধ্যে ডিম দিয়ে দিই। এই জন্য ডিমটা সাইডে দিয়েছি। কিন্তু কি হলো, ডিমটা এরপরে দেখলাম কি একটু ভেঙে ভেঙে গেছে। ভাঙছিস যখন বেশি করে ভাঙ, একদম খাটায় মাটায় দিয়ে লাউ নামায় ফেলছি। আমার লাউ রান্না শেষ। আর এদিকে হচ্ছে ওরটা এই যে পানি বের হয়েছে, কিন্তু আমি লাউটাকে একটু দেখে নিচ্ছি কেমন কেমন। আরেকটু পানি দিয়েছিলাম, কারণ একটু ঝোল রাখবো আপনাদের বলেছি। এখন এদিকে আবার করেছি, সব মাছগুলো আমি ভাঙি নাই, একটা মাছকে একটু ভেঙে নিয়েছি, আরগুলো নাড়াচাড়ায় যতটুকু গেছে একটা একটু ভেঙে নিয়েছি, কারণ পুরো লাউটার সাথে মাছটা একটু মিশে যাক। এই জন্য একটা মাছকে আমি ভেঙেছি, আর মাছগুলো ওরকমই আছে, ওগুলোকে ভাঙি নেই। আর লাউটাকে এখন আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে হচ্ছে একদম মিশে যাবে আর কি মনে হচ্ছে। এই দেখে আমার রান্না শেষ। আমি এটাকে বাটিতে বেড়ে নিব, বেড়ে নিয়ে আমার মাথা করে রাখবো, মানে ঢেকে রাখবো ওই সাইডে টেবিলে নিয়ে। আর এদিকে তারটাও শেষ, টাকি মাছের লাউ। ধনিয়া পাতা মিস আছে, ধনিয়া পাতাটা নাই বাসায়, সরি। আর ছাদের গাছগুলো শুকিয়ে গেছে, এই জন্য দেওয়া হয় নাই। যাই হোক, এই পর্যায়ে আমাদের হচ্ছে আজকে রান্না বাড়া এইটুকু দিয়ে খাওয়ার সময় যদি দেখি একটু ডিম টিম লাগে তখন অ্যারেঞ্জ করা যাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।